আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেক দীর্ঘ 4 মাস আমাদের এই খামারটা বন্ধ ছিল। এই দীর্ঘ 4 মাসে আমরা খামারে কোনো প্রকার কোনো মুরগি উঠাইনি। না ওঠানোর কারণ আমার পরীক্ষা ছিল, এছাড়াও একটা ছোটোখাটো লস খাওয়ার কারণে আমাদের এই খামারটা বন্ধ রেখেছিলাম। লস খেয়েছিলাম খুবই অল্প, খরচ আমাদের উঠে গেছিলো। কিন্তু এখন আমরা আবার শুরু করছি। এবার এখানে আমরা সোনালী মুরগি করব, যেহেতু আমরা ছাদে সচরাচর সোনালী মুরগিটা করি। এটা আমাদের ছাদের একটা খামার। এখানে মোটামুটি 700 সোনালী মুরগি করা যায়। এই 700 সোনালী মুরগি আমরা এখান থেকে করে মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক কিছু হয়। তো এখানে আজকে আমাদের মুরগির নতুন বাচ্চা অর্ডার হয়েছে, আজকে আমরা অর্ডার দিয়েছি। এবার সেই বাচ্চাগুলো কালকে সকাল ভোর নাগাদ আমাদের ট্রাক চলে আসবে এবং আমরা এখানে ব্রুডার দিব। এই জন্য চারদিকে পর্দাগুলো নামিয়েছি, খামার পরিশোধন করেছি, সব কমপ্লিট করে এখন আমরা এখানে ব্রুডার রেডি করছি। তো আশা করি সবাই এই কয়দিনের ভিডিও আপলোড হয়নি তাই কেউ মন খারাপ করবেন না। আর এখন থেকে রেগুলার আপডেট পাবেন। এই যে এখানে চিক্স গার্ডগুলো নিয়ে আসছি, 2টা চিক্স গার্ড দিয়ে আমরা একটা ব্রুডার করছি। এটা হচ্ছে আরেকটা ব্রুডার এখানে করব আমরা। আর এটা হচ্ছে ধানের গুঁড়া, মানে এটা ধানের গুঁড়া। এইটা আমরা আজকে অটো রাইস মিল থেকে নিয়ে আসছি, যেহেতু মেশিনে হয়, বাইরের কোনো সংস্পর্শ নাই, সেফ একটা বিষয়। তো ব্রুডার রেডি করে আমরা এখানে বাচ্চা নিয়ে আসব। এই যে এখানে মাঝখানে অনেক কাজ ছিল, সেগুলো স্কিপ করেছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যেত। এই যে দেখেন, এখানে আমরা ধানের তুষ যেটা নিয়ে এসেছি সে তুষটা এখানে বিছিয়ে দিয়েছি এবং পেপার বিছিয়ে দিয়েছি। এই দেখেন, এই বুডারটা আমার অলমোস্ট রেডি, একদম রেডি বলা যায়। এই বুডারটা একদম রেডি হয়ে গেছে। এই বুডারটাতে এখন জাস্ট বাচ্চা এনে বাল্ব ঝুলিয়ে পানি দিলেই হয়ে যাবে। এটা হচ্ছে এই ব্রুডারটা, এই জন্য রেডি হয়ে গেছে। সেমভাবে এই ব্রুডারে যেভাবে পেপার বিছানো হয়েছে, সেমভাবে এখানেও আমাদেরকে হয় পেপার বিছাতে হবে। পেপার বিছানোর পরে আমাদেরকে এই বাচ্চাগুলো এখানে ছাড়তে হবে। এইটা আমরা একদিন আগে কমপ্লিট করে রাখি, যেন বাচ্চা আসার সাথে সাথে আমরা এখানে ছাড়তে পারি। কারণ বাচ্চা অনেক টাইমে অনেক মানে মানে দূর থেকে আসে, বাচ্চাগুলো হ্যাচ হয়ে চলে আসে। এই দেখেন, আমরা এখানে অলরেডি আমাদের পট যেগুলো, সেই পটগুলো ধুয়ে রেডি করে রেখেছি, যেন আসার সাথে সাথে আমরা এখানে সব কমপ্লিট করতে পারি। এই পটগুলো সবগুলো স্যানিটাইজ করা বলতে এই পটগুলো সবগুলোতে আমরা জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করেছি, গোটা খামার জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করেছি, করে এটা কমপ্লিট করে রেখেছি। আচ্ছা চলেন আমরা এখানে এখন পেপারটা বিছাইনি, পেপার বিছানোর পরে নেক্সট ডে আরও অনেক কাজ আছে, সেগুলো আস্তে আস্তে করতে শুরু করি। অবশেষে ব্রোডারটা রেডি করে ফেললাম। এই ব্রোডার এখন পরিপূর্ণভাবে তৈরি হয়ে গেছে। আমরা মোটামুটি ব্রোডারটা তৈরি করে পেপার বিছিয়ে 2টা ব্রোডারই কমপ্লিট করে রেখেছি, আসলেই যেন আমরা এখানে তাড়াতাড়ি বাচ্চা ছেড়ে দিতে পারি। এই যে এই পাশে আমাদের পটগুলো আমরা রেডি করে রেখেছি, এই পটগুলো মোটামুটি এখানে রেডি করা। এখন সবাই দোয়া রাখবেন যেন সহি সালামতে সব কিছু আল্লাহর রহমতে আমি যেন তৈরি করতে পারি, আর সব যেন ভালো মতো সফল হতে পারি। সবার কাছে দোয়ার প্রার্থনা, মানে আমার রিকোয়েস্ট থাকলো সবার কাছে যে যেন খামারের জন্য সবাই দোয়া রাখবেন, যেন যে উদ্দেশ্যে আমরা এত পরিশ্রম করছি, এত কিছু করি আমরা, সেটা যেন সফল হয়। ইনশাল্লাহ সবাই রেগুলার আপডেট পাবেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।